রুটিন মাফিক ক্লান্তিকর জীবন থেকে একটু মুক্তি পেতে কেই বা না চায় বলুন। কাজের তো ব্যস্ততা থাকবেই, সেটাকেই দূরে সরিয়ে একটু ব্যাগ গুছিয়ে কাজের জন্যই আসা, তার মাঝ থেকে একটু সময় বার করে চলে এসেছি এই গডস ওন কান্ট্রি কেরালার এই একটা জাদুকরী শহর কোচিতে। আজকে আমার এই নতুন ভিডিওটাতে আপনি নিয়ে যেতে চলেছি সাউথের কুইন কোচি বা কোচিনের বিভিন্ন দেখা না দেখার জায়গাতে। আরবিয়ান সি বা আরব সাগরের তীরে বসা এই শহরটার একটা ঐতিহাসিক দিক আছে। এর মধ্যে মিশে রয়েছে পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশ আমলের একটা বিশাল ইতিহাস। এখানে আছে পুরনো জেটিজ, সমুদ্র বন্দর বা আপনি যেটাকে বলেন সি পোর্টস, এবং বেশ ভালো ভালো কিছু ঐতিহাসিক সংস্কৃতির নমুনা। এছাড়া আপনি যদি বলেন ফোর্ট কোচির একটা আলাদা আকর্ষণ আছে। এখানে আপনি দেখতে পারবেন কি করে মাঝিরা জাল ফেলে, সেটা একটা অন্যতম আকর্ষণ। There is a big Jewish community here, so hopefully we'll be able to walk through that Jewish town. Then there is a Mattancherry Palace, then there is a famous synagogue, এবং লাস্টে কেরালার যে মুখরোচক খাবার, সেটা তো না খেলেই নয়, সেটাও থাকবে। চলুন তাহলে আর দেরি কিসের। এখন প্রায় সকাল 6:30 বাজে। আমার ইচ্ছে ছিল সানরাইজটা দেখার, বাট এখন মেঘ করে আছে, অল্প অল্প বৃষ্টিও হচ্ছিল, ফলে সানরাইজ দেখা যাবে না। সানরাইজের টাইম হচ্ছে 6:15, তার জন্যই আমি একটু দেরি করছি। যখন সানরাইজ দেখাই যাবে না তো সকালে বেরিয়ে লাভ নেই। যাই হোক, গাড়ি এসে গেছে, আমরা বেরিয়ে পড়ি। কোচির অলিতে গলিতে আমরা ঘুরে বেড়াবো। আপনাদের ভালো লাগবে, চোখ রাখুন ভিডিওটার ওপর। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আমাদের আজকের কোচি ভ্রমণ। বেরিয়ে পড়েছি, অ্যান্ড এই যে ভালোই হয়েছে, বৃষ্টিটা থেমে গেছে এখন। রাস্তাগুলো বৃষ্টিতে ভেজা ভেজা, খুবই সুন্দর লাগছে। হালকা স্কাইটাও ক্লিয়ার হচ্ছে। হোপফুলি উইল গেট এ বেটার ওয়েদার। অ্যান্ড এখন তো বৃষ্টি থেমেই গেছে, খুবই সুন্দর ওয়েদার। টেম্পারেচার অ্যারাউন্ড 27-28 ডিগ্রি হবে, খুবই কমফোর্টেবল। আমরা ওল্ড কোচি এরিয়া থেকে এসে আমরা নতুন নিউ কোচি এরিয়াতে ঢুকে গেছি অলরেডি। এত সকালে এখন দোকানপত্র তো খোলেনি, আপনাদের একটু দেখাবার চেষ্টা করবো। মোস্ট অফ দ্য দোকান এখন বন্ধই আছে, কিছু কিছু খুলছে সকালবেলা। তো এই বৃষ্টি স্নাত কোচির একটা মনোরম সকাল, খুবই ভালো লাগছে। আমরা এখন চলেছি ফোর্ট কোচির দিকে। এটার একটা ঐতিহাসিক দিক আছে, সেটা যখন গিয়ে পৌঁছবো তখন আমরা সেটা নিয়ে কথা বলবো। আরেকটা ইন্টারেস্টিং দিক আছে ফোর্ট কোচির কাছে, সেটা ওখানে গিয়ে আমরা দেখতে পাবো।
চলুন দেখা। ফ্রেন্ডস, আপনারা অনেকেই হয়তো ছবি বা ভিডিওতে দেখেছেন এই দারুণ বিশাল জালগুলো, যেগুলো জলের ওপর প্রায় ছাতার মতো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আজ আমরা এসে পৌঁছেছি কেরালা ট্যুরিজমের সবচেয়ে একটা আইকনিক জায়গা, ঐতিহাসিক ফোর্ট কোচিতে। আর আজকের এই পার্টিকুলার ভিডিওটাতে আমরা জানবো এই জালের আসল রহস্যটা, আর দেখব কী করে এটা কাজ করে, এবং আমরা বাকি ফোর্ট কোচির যে সৌন্দর্যটা সেটাও আমরা ঘুরে ঘুরে দেখব। এগুলোকে বলা হয় চাইনিজ ফিশিং নেট, বা স্থানীয় ভাষায় চীনা ভালা। As the historians say, in 13th century, চীনের হুবেই সাম্রাজ্যের বিখ্যাত পর্যটক কুবলাই খানের দরবার থেকে ব্যবসায়ীরা প্রথম এই অভিনব কায়দায় মাছ ধরার পদ্ধতিটা এখানে নিয়ে আসে। আফটার দ্যাট অলমোস্ট 700 ইয়ার্স, 700 বছর ধরে আজকেও সেই একইভাবে ঐতিহ্যটা সমানভাবে টিকে আছে ফোর্ট কোচির তীরে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই বিশাল ফ্রেমটাকে ব্যালেন্স করার জন্য পাথরের ভারী কাউন্টার ওয়েট ব্যবহার করা হয়, যা একজন একা মানুষও একটা দড়ি টেনে কন্ট্রোল করতে পারে। এই যে দেখছেন, বিভিন্ন ওজনের পাথর ঝোলানো আছে। এইগুলো দিয়েই দড়ি দিয়ে টেনে টেনে কন্ট্রোল করা হয় এই পুরো নেটটাকে। দেখুন কী করে জিনিসটাকে নিচে নামাচ্ছে, একজন লোকই কিন্তু করছে। হোল স্ট্রাকচার ইজ কামিং ডাউন, আর জলের থেকে নেটটা উঠে আসছে। এটা একটা পিভাট। আপনারা দেখছেন এখানে লোকাল মাছুয়ারারা মাছ ধরছে। ফোর্ট কোচিতে সমুদ্রের ধার দিয়ে সুন্দর একটা রাস্তা বানানো আছে পায়ে চলার জন্য, ভালোই লাগে। এখানে ছোট ছোট স্টল আছে, অনেকগুলো স্টল এখনো খোলেনি। এইখানে আপনি মাছ ধরে মাছগুলো দিতে পারেন, এরাই ইমিডিয়েটলি ভেজে দেবে আপনাকে। এখানে সবাই মর্নিং ওয়াক করতে আসে, কেউ কেউ আবার শারীরিক কসরত করতেও ছাড়ে না। শুধু ফিশিং নেট নয়, ফোর্ট কোচির দ্য অরিজিনাল বিউটি, দ্যাট আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে এখানকার চারপাশের গলিতে গলিতে। পর্তুগিজ, ডাচ অ্যান্ড ব্রিটিশ স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ আপনি এখানে দেখতে পাবেন। এভরি স্টেপ ইউ ক্যান সি দ্য ওল্ড হেরিটেজ বিল্ডিং অ্যারাউন্ড। ইচ এভরি স্টেপ, প্রতিটি পদক্ষেপে একটা বড় রেন ট্রি বা রেন গাছের ছায়া ঘেরা
এই বিভিন্ন রাস্তাগুলো দিয়ে হেঁটে বেড়ানো, বাট ইউ ক্যান ডু সাইক্লিং অলসো। একটা খুবই একটা মনোরম ব্যাপার। ইট গিভস ইউ অ্যানাদার লেভেল অফ এনার্জি। প্রচণ্ড কালারফুল একটা বাড়ি। এরকম কালারের বাড়ি আমি তো আগে কোনোদিন দেখিনি। বাস আমার ব্রেকফাস্ট এসে গেছে। এই যে এটা হচ্ছে কফি আমেরিকানো, অ্যান্ড দিস ইজ মাই ব্রেকফাস্ট, ফ্রেঞ্চ টোস্ট with assorted fruits and some honey syrup. This is the breakfast. সকালে বেরিয়েছি, জাস্ট কফি খেয়ে, খিদেও পেয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিয়ে যাক, তারপর আবার বেরিয়ে পড়তে হবে। তাহলে কেমন লাগলো আজকে ফোর্ট কোচির এই ছোট্ট একটা হিস্টোরিক্যাল অ্যান্ড সংস্কৃতির টুকরো ঝলক? কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমার নেক্সট ভিডিওতে আবার আসবে কোচির আরেকটা নতুন গল্প। আর যদি পুরো ভিডিওটা একসাথে দেখতে চান, একটু লম্বা, সেটা আমার ইউটিউবে চ্যানেলে পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা জানেন আজকে আমরা কোচিতে এসেছি। একটা খুবই বলতে পারা যায় কেরালা রাজ্যের সাংস্কৃতিক অ্যান্ড একটা ইতিহাসের রাজধানী হচ্ছে এই কোচি। তো এই ছোট্ট ভিডিওটাতে আপনাদেরকে আমি নিয়ে যাব কোচিরই একটা অন্যতম প্রাচীন এবং হিস্টোরিক্যাল প্লেস, মাটনচেরি প্যালেস, যেটা ডাচ প্যালেস বলেও লোকে জানে। তো চলুন বেশি দেরি না করে পৌঁছে যাওয়া যাক তাড়াতাড়ি। This is old Jews street. They have a small Jewish settlement here, a community. Though the only one family is there from the original Jews who have come here and settled. Basically, this is a street. It's a narrow alley where on the both sides you can find Jewish food, cafe, artifacts, and some of their houses. We have come in front of the Pardesi synagogue, which is the cornerstone of this place. But unfortunately, now this particular synagogue is closed because it is under maintenance. So, just too bad. Let's move on to the other place.
এটা এখানকার ফেমাস ওয়াটার মেট্রো টার্মিনাল। অনেকগুলোই ওয়াটার মেট্রো টার্মিনাল আছে, এটা হচ্ছে মাটনচেরি ওয়াটার মেট্রো টার্মিনাল। বিভিন্ন ফেরি এই সমস্ত জেটিগুলো থেকে চলে। এটা একদম মাটনচেরি প্যালেসের জাস্ট অপোজিটে। ড্রাইভার জিজ্ঞেস করতে গেছে কটার সময় ছাড়বে বা কতক্ষণের ফেরি। আমার জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য ফেরিটাতে চাপতে হবে, বেশিক্ষণের ফেরি হলে হবে না। সো দিস ইজ এটা আইল্যান্ড মেট্রো স্টেশন। টিকিট পেয়ে গেছি। এটা মাটনচেরি ওয়াটার মেট্রো স্টেশন। আমাকে যেতে হবে আইল্যান্ড ওয়াটার মেট্রো স্টেশন। ড্রাইভার বললো গাড়িটা নিয়ে ওদিকে পৌঁছে যাবে। 10:45 নেক্সট ফেরি ওয়াটার মেট্রো। It is like normal metro station. You swipe the card and then you get in. আচ্ছা, আমাদের এখনও বোর্ডটা আসেনি, ওয়েট করতে হবে। একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে। মেঘের হেলিকপ্টার এখান থেকে মনে হয় যায়। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জেটি, দেখে মনে হবে যেন ওটা কোনো এয়ারপোর্টের লাউঞ্জের মতো বা এয়ারপোর্ট এরিয়ার মতো। The water jet metro, really neat and clean, modern design, খুবই সুন্দর দেখতে, কমফোর্টেবল সিটিং। আরেকটা গেটি দেখা যাচ্ছে, ওখান থেকে আরেকটা মেট্রো ছাড়ে। মাটনচেরি স্টেশন। খুবই স্পেশাস and posh looking water ride. হ্যালো ফ্রেন্ডস, আপনারা কি কখনো এমন কোনো জায়গায় গেছেন যেখানে পা রাখলেই চোখের পলকে কয়েকশো বছর পেছনে এক রাজকীয় আর প্রাচীন যুগে পৌঁছে যাওয়া যায়? হ্যাঁ, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি ফোর্ট কোচির কাছেই এর্নাকুলামের তেভারায় অবস্থিত একটা জাদুকরী জায়গায়। এর নাম হচ্ছে কেরালা ফোকলোর মিউজিয়াম। বাইরে থেকে সাধারণ মনে হলো এই 3 তলা মিউজিয়ামের ভেতরটা এক কথায় শিল্পকলার এক জীবন্ত রূপকথা। কেরালার সমৃদ্ধ ঐতিহ্য, লোক সংস্কৃতি এবং প্রাচীন কারুশিল্পকে এক ছাদের নিচে বাঁচিয়ে রাখার যেন একটা অনবদ্য প্রচেষ্টা। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই বিশাল মিউজিয়ামটা বানানোর জন্য কেরালার বিভিন্ন প্রান্ত থেকে পুরনো এবং পরিত্যক্ত ঐতিহ্যবাহী যে বাড়ি বা বিভিন্ন পুরনো ভেঙে পড়া প্রাসাদের কাঠ, ছাদ, পাথর সংগ্রহ করে অত্যন্ত যত্নের সাথে পুনর্নির্মাণ করা হয়েছে। মিউজিয়ামের ভেতরে ঢুকলেই দেখতে পাবেন কেরালার প্রাচীন এবং বিখ্যাত লোকনৃত্য, যেমন থেইয়াম, বিভিন্ন রঙিন মুখোশ ও পোশাক, যুদ্ধাস্ত্র, প্রাচীন মন্দির ও প্রাসাদের কাঠের খুঁটি এবং
রাজ পরিবারের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র। এখানে মোট 40,000-এরও বেশি ঐতিহাসিক নিদর্শন রয়েছে, যার প্রতিটির গায়ে জড়িয়ে আছে শতবর্ষের ইতিহাস। এই মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরটা কেরালা স্থাপত্যের মালাবার স্টাইলে তৈরি। ফার্স্ট ফ্লোর হলো কোচিন স্টাইল এবং টপ ফ্লোর হলো ত্রাভাঙ্কোর স্টাইলে সাজানো। এখানকার প্রতিটি কাঠের থাম আর দেওয়ালে খোদাই করা সূক্ষ্ম কারুশিল্প দেখে যে কারো চোখ জুড়িয়ে যাবে। এ যেন ঠিক ইতিহাসের টাইম মেশিনে চেপে অতীতে হারিয়ে যাওয়া। আইয়াম আপনি যদি ইতিহাস প্রেমী হন বা কেরালার আসল সংস্কৃতিকে খুব কাছ থেকে উপলব্ধি করতে চান, তবে কোচি ভ্রমণে এই ফোকলোর মিউজিয়াম মিস করা একদম চলবে না। আজকের মতো এখানেই শেষ করছি। আমার এই ব্লগটিকে কেমন লাগলো কমেন্ট করে জানান, আর এমন আরও সুন্দর সুন্দর জায়গার খোঁজ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।